নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আমি মালপোয়ার রেসিপি শেয়ার করব। বাড়ির ছোট থেকে বড় প্রায় প্রত্যেকেই আমরা কিন্তু মালপোয়া খেতে ভীষণ ভালোবাসি। আর সেটা যদি হয় বাড়িতে তৈরি তাহলে তার ব্যাপারটাই আলাদা। তবে এই মালপোয়া রেসিপিতে আমি একটু টুইস্ট এনেছি। এটা আমি বানিয়েছি গাজর দিয়ে। আমার আজকের রেসিপি গাজরের মালপোয়া। তো চলো শুরু করে দিই আমার আজকের রেসিপিটা। তো গাজরের মালপোয়া বানানোর জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিলাম জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এবার এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এটা আমি ফুটতে দেব। আর এখানে জল আর চিনিটা আমি সমপরিমাণ নিয়েছি। তো জলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে সামান্য একটু কেশর দিয়ে দিলাম। কেশরটা দেওয়ার পর এটা 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফোটানোর পর রসটা দেখবে হালকা একটু যখন চ্যাটচেটে হবে তখন বুঝতে হবে রসটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই রসটা কিন্তু খুব বেশি ঘন করব না। এবার ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে আমি ঠান্ডা হতে দেব। তবে এটা যেন ঈষদুষ্ণ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আমি মালপোয়ার ব্যাটারটা তৈরি করে নেব। তো তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম ময়দা, চালের গুঁড়ো আর নিয়ে নিলাম সুজি। এবার এর মধ্যে দিয়ে দিলাম মৌরি। এই সমস্ত উপকরণগুলো নিয়ে এটা খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। আর সুজি, ময়দা, চালের গুঁড়োর যে পরিমাণ সেটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুধ। দুধটা আমি রুম টেম্পারেচারের দুধ ব্যবহার করেছি। তো দুধটা আমি একেবারে দিয়ে দেব না, দুধটা অল্প অল্প করে অ্যাড করতে হবে। একেবারে দুধটা দিয়ে দিলে এই ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে দুধ দিয়ে এটার একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। আর বন্ধুরা, এর আগে আমি তোমাদের সাথে তালের মালপোয়ার রেসিপি শেয়ার করেছিলাম, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো এবার এর মধ্যে আমি গ্রেট করে রাখা গাজর দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, গাজরটা একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। আমাদের গ্রেটারের যে ছোট দিকটা আছে সেই ছোট দিকটা দিয়ে এই গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। তো সমস্ত গাজরটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে সমস্তটা ভালো করে একবার মিশিয়ে নেব। তো সমস্তটা মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা, তোমরা যদি দেখো যে ব্যাটারটা বেশ একটু ঘন হয়ে গেছে, তখন সেই পর্যায়ে আরও কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা ঠিক কীরকম থিকনেসের ব্যাটার তৈরি হবে। এখানে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখো, কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি আগের থেকেই গরম করতে দিয়েছিলাম। এবার এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। তোমরা চাইলে ঘিয়ের পরিমাণটা বেশি বা কম করতে পারো, অথবা শুধু সাদা তেলেও এটা ভাজতে পারো। তো তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে ব্যাটারটার থেকে 1 হাতা পরিমাণ নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তো একটা দিক মোটামুটি মিনিট দুয়েক ভাজা হয়ে যাওয়ার পরই দেখবে এটা তেল থেকে উঠে আসছে। সেই পর্যায়ে এটাকে একবার উল্টে নিলাম। এভাবে উল্টে পাল্টে নিয়ে দুটো দিকই বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এবার এটা আমি তুলে নিলাম। এবার বন্ধুরা, তোমাদের হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে একসঙ্গে অনেকগুলো মালপোয়া কিভাবে তৈরি করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য এরকম একটা ছড়ানো কড়াই নিতে হবে। এবার এর মধ্যে প্রথমে দুটো মালপোয়া দিয়ে সেই দুটো মালপোয়া উল্টে পাল্টে নিয়ে একটু ভেজে নিতে হবে। সেটা ভাজা হয়ে গেলে আবারও 1 হাতা পরিমাণ ব্যাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে নিয়ে তোমরা একসাথে কিন্তু 3 থেকে 4টে করে মালপোয়া তৈরি করে নিতে পারবে। এইভাবে আমি সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব। তো এবার এই রসের পাত্রে ঢাকাটা খুলে আমি এই মালপোয়াগুলো রসে ডুবিয়ে নেব। আর মালপোয়াগুলো ভাজতে ভাজতেই আমি কিন্তু এগুলো রসের মধ্যে ডোবাতে থাকছি। তো রসের মধ্যে দিয়ে মোটামুটি মিনিট দুয়েক মতো একটা দিক ভিজিয়ে নিতে হবে। একটা দিক 2 মিনিট ভিজে যাওয়ার পর এটাকে আবারও একবার উল্টে পাল্টে নিয়ে আবারও মিনিট দুয়েক মতো ভিজিয়ে নিতে হবে। এভাবে মোট 3 থেকে 4 মিনিট মতো মালপোয়াগুলো ভিজিয়ে নিলাম। ভিজে গেলে এবার এগুলো আমি তুলে নিলাম। একইভাবে সমস্ত মালপোয়াগুলোই আমি রসের মধ্যে ডোবাবো।
3 থেকে 4 মিনিট এটা ভিজিয়ে রেখে তারপর এই মালপোয়াগুলো তুলে নেব। তো বন্ধুরা, এভাবে তোমরা একসাথে কিন্তু অনেকগুলো করে মালপোয়া তৈরি করে নিতে পারবে। তো দেখো, এখানে আমার মালপোয়াগুলো রেডি হয়ে গেছে। তো আমি এখন এই মালপোয়াগুলো একটু গ্রেট করে রাখা আমন্ড দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আমন্ডটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। তো তোমরা দেখতেই পেলে কত সহজে এই মালপোয়াগুলো তৈরি হয়ে গেল। আর যে সমস্ত বাচ্চারা গাজর খেতে চায় না, এই মিষ্টির সাহায্যে তোমরা কিন্তু সহজেই তাদেরকে গাজরটা খাইয়ে দিতে পারবে। তো আশা করি আমার আজকের গাজরের মালপোয়ার রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।